তুমি যা করতে চাও করো। আবার এখানে তুমি যাই করতে চাও করো। এখানে যা, এখানে যাই। ঠিক একইভাবে যদি বলি তুমি যেখানে যেতে চাও যাও, তাহলে এখানে হবে তুমি যেখানেই যেতে চাও যাও। তুমি যেভাবে করতে চাও করো, তুমি যেভাবেই করতে চাও করো। অর্থাৎ এখানে প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রে বাংলায় এক্সট্রা করে একটা রস্যই যুক্ত হচ্ছে। এখানে যা থাকলে যাই, এখানে যেখানে থাকলে যেখানেই, এখানে যদি যেভাবে থাকে এখানে হচ্ছে যেভাবেই। তাহলে এই এক্সট্রা রস্যই এটা যোগ হওয়ার কারণটা কি? এটা যোগ হওয়ার কারণটা হচ্ছে এখানে বলা হচ্ছে তুমি যা করতে চাও করো, তেমন জোর দেওয়া হচ্ছে না। তুমি যা করতে চাও করো, তোমার যেখানে খুশি যাও, তেমন জোর দেওয়া হয়নি। আর যখন বলা হবে তুমি যাই করতে চাও করো, অর্থাৎ তোমার খুশি খুশি তোমার মর্জি, তোমার যা করার মন ইচ্ছা করে তুমি করো। তুমি যেখানে যেতে চাও তুমি যাও, অর্থাৎ এখানে জোর দিয়ে বলা হয়েছে। রশ্মি যুক্ত করা হয়েছে মানে জোর দিয়ে বলা হয়েছে। আর এখানে তেমন জোর দিয়ে বলা হয়নি। তাহলে এই জোর দিয়ে না বলা আর জোর দিয়ে বলা, এই দু ধরনের বাক্যকে আমরা ইংরেজিতে কীভাবে লিখব? যখন আমরা জোর দিয়ে বলবো না, অর্থাৎ যখন আমরা বলবো তুমি যা করতে চাও করো, তুমি যেখানে যেতে চাও যাও, সেক্ষেত্রে বাক্যের গঠনটি হবে V1, ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ V1 প্লাস WH কোশ্চেন ওয়ার্ড, অর্থাৎ হাউ, ওয়েন, ওয়্যার, হুইচ ইত্যাদি। তারপরে হচ্ছে ইউ, তারপরে হচ্ছে 1 2 প্লাস V1, অর্থাৎ এখানে যে ভার্বটা বসবে ঠিক একই ভার্ব আবার এখানে বসবে। আবার এর ক্ষেত্রে কি হলো, এই স্ট্রাকচারে যেখানে WH কোশ্চেন ওয়ার্ড আছে তার বদলে এখানে কি আছে, স্ট্রাকচার একই, শুধু এইটুকু আলাদা। কি আছে? হোয়াট এভার, ওয়্যার এভার, হাউ এভার, তারপরে বাকি সব ঠিক আছে। অর্থাৎ এখানে যদি হয় হোয়াট, এখানে হবে হোয়াট এভার। এখানে যদি হয় ওয়্যার, এখানে হবে ওয়্যার এভার। এখানে যদি হয় হাউ, এখানে হবে হাউ এভার। এখানে যদি হয় ওয়েন, এখানে হবে ওয়েন এভার। বোঝা গেল? তাহলে এবার যদি বলি তুমি যা করতে চাও করো, তাহলে প্রথমে ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। তাহলে ডু। তারপরে কোশ্চেন ওয়ার্ড কি? হোয়াট। তারপরে কি? ইউ আছে, ইউ। তারপরে 1 2, 1 2, আবার ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এখানে যে ভার্বটা হয়েছে সেই একই ভার্ব এখানে আসবে, ডু। তাহলে কি হলো? ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তুমি করো যেটা তুমি করতে চাও, অর্থাৎ তুমি যা করতে চাও করো। এবার এই বাক্যটিকেই যখন আমরা জোর দিয়ে বলবো তখন এই যে ওয়ার্ড আছে, ওয়ার্ড হয়ে যাবে হোয়াট এভার। তখন কী হয়ে যাবে? ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। তখন বাংলায় হয়ে গেল তুমি যাই করতে চাও করো। তাহলে এখানে যদি লিখি তুমি যাই করতে চাও করো, তাহলে প্রথমে V1 ডু, তাহলে হোয়াট থাকলে কী হবে? হোয়াট এভার, ডু হোয়াট এভার। তারপরে কি আসলো? ইউ। তারপরে তো 1 2, 1 2, তারপরে V1। এখানে যে V1টা যেটা বসেছে একই V1 এখানে চলে আসবে, ডু। তাহলে এখানে হোয়াট হলো, আর এখানে জোর দিয়ে বলার জন্য কি হলো? হোয়াট এভার। তাহলে ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তুমি যা করতে চাও করো। আর যখন বলবো তুমি যাই করতে চাও করো, তখন হোয়াট হয়ে গেল হোয়াট এভার। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। তুমি যাই করতে চাও করো। ঠিক একইভাবে যদি বলি তুমি যেখানে যেতে চাও যাও, জোর দিলাম না, তুমি যেখানে যেতে চাও যাও, তাহলে যাও ভার্ব গো, গো। এবার যেখানে ওয়্যার, যে কোশ্চেন ওয়ার্ড হলো ওয়্যার। তারপরে হচ্ছে ইউ, তারপরে 1 2, 1 2, তারপরে এই গো এখানে ছিল, এই গো এখানে চলে আসবে, গো। তাহলে গো ওয়্যার ইউ ওয়ান্ট টু গো। তুমি যাও যেখানে তুমি চাও যেতে, অর্থাৎ তুমি যেখানে যেতে চাও যাও। যেখানেই বলা হয়নি, যেখানে। এইটাকেই যখন বলবো তুমি যেখানেই যেতে চাও যাও, জোর দিয়ে বলা হচ্ছে তোমার খুশি, তখন ওয়্যার এর জায়গায় হবে ওয়্যার এভার। তাহলে এক্ষেত্রে কি হবে?
গো ওয়ের এভার, এই যে ওয়ের এভার ওয়েরের জায়গায় চলে আসলো, বাকি সব ঠিক থাকবে। ওয়ের এভার ইউ ওয়ান্ট টু গো, গো ওয়ের এভার ইউ ওয়ান্ট টু গো, তুমি যেখানেই যেতে চাও যাও। একইভাবে তুমি যখন যেতে চাও যাও, তুমি যখন যেতে চাও যাও, গো ওয়েন ইউ ওয়ান্ট টু গো, গো ওয়েন ইউ ওয়ান্ট টু গো, তুমি যখন যেতে চাও যাও। এবার যদি বলি তুমি যখনই যেতে চাও যাও, তুমি যখনই যেতে চাও যাও, তো জোর দিয়ে বলছি, তখন ওয়েন হয়ে গেল ওয়েন এভার, গো ওয়েন এভার ইউ ওয়ান্ট টু গো। এইভাবে আমরা এই দুটি স্ট্রাকচারকে ব্যবহার করে এই দুই ধরনের সহজ বাক্যকে খুব সহজেই আমরা লিখতে পারবো, এবং এই ধরনের যত খুশি বাক্য আমরা লিখতে পারবো। শুধু মাথায় রাখতে হবে, জোর দিয়ে না বলার জন্য হোয়াট হলে জোর দিয়ে বলার জন্য হবে হোয়াট এভার, এটাতে যদি হয় ওয়্যার এখানে হবে ওয়্যার এভার, এখানে যদি হয় হাউ এখানে হবে হাউ এভার, এখানে যদি হয় ওয়েন এখানে হবে ওয়েন এভার, এখানে যদি হয় উইচ এখানে হবে উইচ এভার, এখানে যদি হয় হোয়াট এখানে হবে হোয়াট এভার। এটা মাথায় রাখতে হবে। তো এইভাবে আমরা এই দুটি স্ট্রাকচারের সাহায্যে যত খুশি আমরা বাক্য তৈরি করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, কিপ প্র্যাকটিসিং, হ্যাভ ফান, বাই বাই।